আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি অসম্ভব মজার মাছের একটা তরকারি রেসিপি নিয়ে। এই মাছ কিন্তু মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়, এতটা মজার একটা রেসিপি রান্না করে দেখাবো আজকে। আর এর জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে, তাই আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি এইভাবে করে 5 মিনিট রেখে দিব। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছ ভেজে নেওয়ার জন্য। আর তেল মোটামুটি একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল যত ভালো করে গরম করে নেবেন, মাছ ভাজাও কিন্তু ততটাই পারফেক্ট হবে, ভেঙে যাবে না। মাছ উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল দেওয়ার পর একটা তেজপাতা দিয়ে দিলাম আর 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা, 2টা মিলিয়েই 1 চা চামচের মতো হয়েছে। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি 1 চা চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো একটু সময় ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না ভেজা ভেজা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু করে জল দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার জন্য। প্রথমে কষিয়ে নিয়ে রান্না করতে হবে। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে দিচ্ছি। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, তাই আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। যেহেতু মাছ আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, তাই খুব বেশি ভাজার দরকার নেই, একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু হয়ে যাবে। ভেজে নেওয়ার পর আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর কয়েক মিনিটের মতো রান্না করে নিতে হবে। আমি কয়েক মিনিট রান্না করে নিয়েছি, ঢাকনাটা খুলে নিলাম। এরই মধ্যে কিন্তু লবণ চেক করে নেবেন। আমার লবণ ঠিকঠাকই মনে হয়েছিল, তাই আমি চুলা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের এই সহজ রেসিপি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমার ফেসবুক পেজ ফলো করবেন। আমার ফেসবুক পেজের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আল্লাহ হাফেজ।